হ্যালো স্টুডেন্ট, কি খবর তোমালোকৰ? আশা কৰোঁ সবাই ভালে আছা। যে নহওক, লাষ্ট ক্লাছত আমি কি আলোচনা কৰিছিলোঁ, 2 দিন হ'ল আমি ক্লাছ দিব পৰা নাই। কিবা এটা বিশেষ কাৰণত ক্লাছ দিব পৰা নাছিলোঁ, যাৰ কাৰণে খুব দুখিত। এতিয়া তোমালোকৰ পৰীক্ষাৰ সময়, একচুৱেলি এই সময়ত ক্লাছ মিছ কৰিব নালাগে, তথাপি কিবা কাৰণত দিব পৰা নাছিলোঁ। আৰু যেই নহওক, আমি আজি কি শিকিম? লাষ্ট ক্লাছত আমি কি শিকি আছিলোঁ? উদাহৰণ 8 হে গৈছিলে, হয় না? ঠিক আছে, ওকে। অনুশীলনী শিকিম 5.2। তাৰ আগতে এটা উদাহৰণ আছে তোমালোকৰ, উদাহৰণ 10। খুবেই ইম্পৰ্টেণ্ট এটা উদাহৰণ, পৰীক্ষাত আহি থাকে মাজে সময়ে। যি নহওক, এটা আগতে শিকি লওঁ। এক্সাম্পল 10 কি কৈছে? ফুলনি আৰ্ডাৰত প্ৰথম শাৰীত 23 জোপা গছ, দ্বিতীয় শাৰীত 21 জোপা, তৃতীয় শাৰীত 19 জোপা। আচ্ছা, ডট 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 শেষৰ শাৰীত 5 জোপা গছ আছে। ওকে, এতেকে ফুলৰ আৰ্ডাৰত মুঠ কিমানডাল শাৰী আছে? ওকে, এর ওলাব লাগে দেই। প্রথম শাৰীত 23 জোপা, দ্বিতীয় শাৰীত 21, তৃতীয়ত 90, ডট 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 লাস্ট শাৰীত কিমান? 5 জোপা গছ আছে। এতেকে এনেকে গৈ 19, 19, 17, 15 ডট 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 5 নম্বৰ শাৰী, অর্থাৎ 5টো কেই নম্বৰ শাৰীত পৰিব? ওকে, তো কেইটা শাৰী ওলাব লাগে সেইটো। ওকে, ইয়াত আমি কি কৰিম? a is equal to কি হ'ব? 23, d is equal to কি হ'ব? 21 minus 23 মানে -2, an is equal to what? an is equal to 5. আমার ফর্মুলা কি আছিল? an is equal to a plus n minus 1 into d. an এর মান 5, এর মান কিমান আছে তোমার? 23 plus n minus 1 into d. ওকে, 5 এটি ফেলা দিলে 23 minus is equal to n minus 1 whole into. ওকে, কিমান থাকে? 5 এর পরে 23 গেলে 22 minus 22 is equal to n minus 1 whole minus 2. ওকে, তাৰপিছত তোমাৰ আহি আছে কিমান? ঠিকে আছে না? ওই সরি 22 কিয় থাকিব হে? 30 এর পৰা 17 হয় নাই? 22, 23, 18 হে থাকিব। 18 হে থাকে, এতিকে 19 হে থাকে। কি কৈ আছে? 18, 3, 5, 22, 18 থাকে, আৰু 2টি ফেলা দিলে কিমান? ইটো আনি লিখালে পূরণ আছিলে, কারণ ইজ ইকুয়াল টু n minus 1। এটু কাটাকাটি করলে 9 বার ইজ ইকুয়াল টু n minus 1। এর থেকে 9 plus 1 ইজ ইকুয়াল টু 10। এর থেকে ফ্লোনের দ্বারা এই आंसर দেয় কিমান হল? এর থেকে বাকি সাত কি কইছে? এর থেকে ফুলনের দ্বারা মোট 10টা হারি আছে। কেইটা হারি আছে? 10টা হারি আছে। এইখিনি आंसर দিয়া লিখি লোৱা। বুঝি পাইছা না? মানে কোশ্চেনটোত কি কৈছিলে? প্রথম শাৰীত 23 জোপা, দ্বিতীয় শাৰীত 21 জোপা, তৃতীয় শাৰীত 19 জোপা, লাস্ট 5 আছিলে। এতেকে এনেকে গৈ 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 মুঠতে ফুলনিৰ ডৰাত, অর্থাৎ বাগিচাটোত বা ফুলনিৰ ডৰাত কিমানটা গছৰ শাৰী আছে সেইটো ওলাব দিছিলে। প্রথম অর্থাৎ a is equal to 23, d is equal to -2, n ওলাব লাগে n 5। ওকে, এটু ফর্মুলা আছিলে। a এর মান 5, এর মান 23, n minus 1 into d এর মান -2। ওকে, আচ্ছা, 5 এর পরে 23 গেলে -18, n minus 1 into d, -18 ইফালে 2 দিয়ে হরণ করি পেলে n minus 1, 9 বার যায় n minus 1 থেকে 9 plus 1 is equal to n। কিমান হল? 10 হয়ে গেল, তাই না?
9 + 1 মানে 10 = n এদিকে 10 যদি হয় এদিকে কি হয়ে আছে এদিকে ফুলনের মোট 10টা হাড়ি আছে ওকে বুঝি পাইছা না বুঝি পাইছা ওকে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আলোচনা করি বুঝি দিও ঠিক আছে ঠিক আছে আহা পরবর্তী কোশ্চেন কি আছে চাও পরবর্তী এতিয়া আহি অনুশীলনী শিকিম অনুশীলনী 5.2 ঠিক আছে ওকে সো 5.2 প্রথম কি দিয়া আছে যে এটা সমতল প্রগতি প্রথম পদ সাধারণতর nতম পদ n তলত দিয়ে দাও না এতে ইয়ার পৰা ওলাব লাগে ঠিক আছে ওকে একত কি দিয়া আছে আমাক ইয়াত দিয়া আছে a = 7 তাৰপিছত d = 3 n = 8 an = what হয় না ঠিক আছে সূত্রটি কি আছে an = a plus n minus 1 into d ওকে an মান কিমান নাই an মান নাই যদি এতালে আমি কি ওলাব লাগে a 7 n minus 1 মানে n 8 minus 1 into d মান 3 ওকে 7 প্লাস কিমান 8 করে 1 গলে 7 7 3 হাত গুণ 21 কিমান হল 28 ওকে এদিকে a এর মান কিমান a এর মান 28 ঠিক আছে ওকে প্রথমটো 1 নম্বরটো হই গল a এর মান 28 দুই নম্বরটো কি দিছে সো দুই নম্বরটো কি বলা দিছে তোমার দুই নম্বরটো দিয়া আছে এর মান -18 দুই নম্বরটো দিয়া আছে এর মান -18 ডির মান নাই ডির মান দিয়াব লাগে n এর মান 10 an এর মান an = 0 ঠিক আছে ওকে ফর্মুলা কি আছে an = a plus n minus 1 into d n এর মান 0 এর মান -18 প্লাস n এর মান 10 -1 into d এর মান 9 d লিয়াব লাগে है না ওকে 0 পৰা -18 গলে -18 হয় আচ্ছা তার পিছত প্লাস এইটো 18 এইটো আসলে 18 ইফালে আনিছিল না এটালে ইয়াতে ইকুয়াল হ'ব কারণ এইটো এর মান ইফালে আনিছো বাওফালে এটালে প্লাস হ'ব তো এটা হারি বেশি কৰিব লাগা আছে মান 0 = এর মান কিমান -18 প্লাস n এর মান 10 - 1 into d 9 ওকে 0 এটি ফেলা নিলে 18 প্লাস = 9 d কিমান হয়ে গেছে 18 = 9 d এদিকে d = হয়ে আছে 18/2 = 2 এদিকে d এর মান কিমান বলো d এর মান 2 পাওয়া গেল ঠিক আছে বুঝি পাইছ না মানে কোশ্চেনটো কি দিছিলে তিনিটা পদ দিয়া আছিল ডি উলিয়াব লাগে এর মান দিয়া আছিল ডি এর মান নাই এন এর মান 10 এর মান 0 এটু ফর্মুলা আছিল ওকে এর মান 0 এর মান -18 n মাইনাস অর্থাৎ n এর মান 10 -1 d এর মান নাই 0 18 টি ফেলা নিলে প্লাস 18
না 10 মাইনাস 1 মানে 9, 9 লগত ডি গুণ কৰিলে 9d 18 9d এ থেকে যদি ডি ওলাব যায় 18 লগত 9 হৰণ দুইবাৰ ওকে ঠিক আছে ওকে তাও পৰৱৰ্তী কোশ্চেন কি আছে 3 নম্বৰটো কি দিয়া আছে 3 নম্বৰটো দিয়া আছে এর মান নাই a is equal to what d is equal to minus 3 n is equal to 18 an is equal to minus 5 formula কি আছিল an is equal to a plus n minus 1 into d okay an মান 5 is equal to এর মান 9 plus n minus 1 মানে n 18 minus 1 into d মান minus 3 okay তাই উলিয়াব লাগে কি minus 5 is equal to a plus কিমান 17 তেতিয়াহলে 17 minus 3 multiply okay minus 5 is equal to a plus minus a minus কিমান 51 3 17 গুণ তেতিয়াহলে আমাক লাভ লাগে minus 5 51 to হোফালে আছে মাইনাস বাফালে নিলে প্লাস 51 is equal to a 5 আর 51 প্লাস তেতিয়াহলে 46 is equal to a এতে এর মান কিমান হল এর মান 46 ওলাই গল বুঝি পাইছা না তোমালোকে বুঝি পাইছা ঠিক আছে না আকৌ কৰি দিব লাগে আকৌ বুজাই দিব লাগে আকৌ বুজাব লাগে নেকি ওকে ঠিক আছে কোনো কথা নাই জাস্ট একে ফর্মুলা এটাই তো না n is equal to a plus n minus 1 into d গতি সেই একে ফর্মুলা দিয়ে আমি অঙ্ককেটা বারবার কৰি আছো হয় না নাই ঠিক আছে তোমালোকে নিশ্চয় বুজি পাইছা মানে কেনেকে বস্তুখিনি কৰিব লগা হৈ আছে ঠিক আছে আকৌ বুজাব লাগে 3 নম্বৰ টু ওকে এর মান নাই d এর মান -3 n এর মান কিমান দি আছিল 18 a এর মান -5 এটো ফর্মুলা a এর মান -5 এর মান নাই n - 18 -1 d এর মান -3 -5 a 18 पर 1 গলে 17 into -3 ওকে -5 a plus a minus a minus 17 লগত 3 পূরণ করলে 51 -5 51 টু বাফালা নিলে প্লাস a ওকে এতিয়া 40 51 এর পর 5 করে 46 ইকুয়াল টু a এর মান ওকে ঠিক আছে সো পরবর্তী অঙ্ক করু সব পরবর্তী কি দিয়া আছে পরবর্তী 4 নম্বরটো 4 নম্বর অঙ্কটো কি দিয়া আছে -18 পয়েন্ট এর মান -18.9 ডি এর মান 0 এর মান হোয়াট তাহলে এর মান 0.6 ওকে ঠিক আছে an is equal to a plus n minus 1 into d an এর মান 3.6 is equal to এর মান 18.9 minus plus n এর মান 9 n minus 1 into d এর মান 0 ওকে 3.6 এটি ফেলা নিলে plus 18.9 is equal to n minus 1 মানে তোমার এটার লগত জিটো পূরণ করলে এই 0 এ মানে নাই n minus 1 লগত জি পূরণ করিবা হেতু आंसर এতে এই দুটো যোগ করে দিয়েছেন কিমান হয় হয় আছে 9 6 15 5 হাতত 1 11 কে 12 2 হাতত 1 225 22.5 লাল है ना এর মান কিমান হলো 22.5 ওকে d এর মান
এনৰ মান ওলাব দিছিলে না এই ভুল লিখিছো দেখোন 4 নম্বৰ কোৱেশ্চনটো ডিৰ মান দিয়া আছে 2.5 ডিৰ মান 2.5 দিয়া আছে তেতিয়াহ'লে ডিৰ মান যদি 2.5 তেতিয়াহ'লে 2.5 পূৰণ বাকি কেইটা ঠিক আছে না ওকে তেতিয়াহ'লে এইটো হৈ আছে এইটো ফেলাই আনিলে এইটো আৰু ইয়াতে কি হৈ আছে ইকুৱেল টু n - 1 হোল 2.5 তাৰপিছত কিমান দিয়া আছে এটা যোগ কৰিলে এটা যোগ কৰিলে কিমান হৈ আছে 9 15 ৰ 5 হাতত 1 11 কে 12 ৰ 2 হাতত 1 2 22.5 is equal to n minus 1 whole 2.5 okay 22.5 of 25 di হরণ দিব লাগে ইমান 25 4 25 5 এতিয়া হলে 2.5 দি না ওকে 2.5 দি এটি দিয়ে হরণ করলে কিমান হয়ে আছে ধারা 25 225 5 বার 10 বার মোটামুটি কিমান হয়ে আছে যদি হরণ করু 225 25 দিয়ে 9 দিলে 9 5 5 অর্থাৎ 4 9 18 19 20 21 22 ওকে কিমান স্কয়ার ক্যান্সেল ওকে 9 বার হইছে কিমান হইছে ইজ ইকুয়াল টু n minus 1 এটালে ইয়াতে হরণ করে আমি কিমান পালো ইয়াতে পালো এখানে হরণ করলে আমি পাই আছো 9 is equal to n minus 1 এটাকে কিমান পালো 9 is equal to n minus 1 এটাকে 9 1 টি ফেলাইলে প্লাস 10 ওকে n is equal to কিমান হল n is equal to 10 n এর মান কিমান পালো 10 পালো ঠিক আছে বুঝি পাইছা না বুঝা নাই ঠিক আছে হ'ব আকৌ এবাৰ বুজাই দি আছো ওকে লিখি লোৱা তোমালোকৰ সময় খুবেই তাকৰ দেই সময় তোমালোকৰ বহুত কম হাতত তোমালোকৰ সময় নাই গতিকে এইখিনি সময়ত তোমালোকে ভালকে পঢ়িবলৈ চেষ্টা কৰা যিমান যি আছে ৰিভিজন কৰা ম্যাথছ বিলাক বাৰে বাৰে প্ৰেক্টিস কৰি থাকা কাৰণ সময় যেহেতু খুবেই কম আছে তোমালোকৰ হাতত মাত্ৰ দুটা মাহ সময় আছে তোমালোকৰ গতিকে এই দুটা মাহত তোমালোকে যিখিনি পঢ়িবা সেইখিনি তোমালোকৰ মনত থাকিব বুজি পাইছা হয় গতিকে তোমালোকে ভালকে পঢ়িবলৈ চেষ্টা কৰা যিমানখিনি আমাৰ ফালৰ পৰা তোমালোকৰ লাগে তোমালোকে লৈ লোৱা কিন্তু তোমালোকে জাস্ট পঢ়িব চেষ্টা কৰা ওকে ঠিক আছে দিয়া আকৌ বুজাই দিছো ওকে এর মান কি আছে এইখানে ডির মান এখানে n এর মান নাই এর মান 3.6 এটু ফর্মুলা দিয়া ছিল এর মান 3.6 আর এর মান 18.9 n - 1 * ডির মান 2.5 3.6 এটি ফেলা নিলে প্লাস 18.9 = n - 1 হোল 2.5 ওকে এই দুটো যোগ করলে 22.5 হয় ওকে = n - 1 হোল * 2.5 এটা 22.5 ক এই বাওফালে আনিম 2.5 এটু কি হ'ব বাওফালে আছিল n - 1 এর লগত পূরণ হৈ আছিল বাওফালে আনিলে কি হ'ব এটু হরণ হ'ব ঠিক আছে হরণ কৰি দিলে n - 1 225 ক 25 দিয়ে হরণ কৰি 9 বার যায় n - 1 এতিয়া n - 1 এতিয়া হোফালৰ যেহেতু -1 আছিল বাওফালে আনিছো +1 9 আৰু 1 যোগ কৰিলে 10 এটাকে n = কিমান পালো 10 আমাক উলিয়াব দিছিল n এর মান ঠিক আছে ওকে अब পরবর্তী কোশ্চেন কি আছে শাসন 5 নম্বর কোশ্চেনটো কি দিয়া আছে 5 নম্বর কোশ্চেনটো দিয়া আছে এর মান 3.5
এর মান 3.5 তাৰপিছত ডিৰ মান 0 এনৰ মান 105 an ওয়াট ফর্মুলা এটিয়ে কিমান an ওলাব লাগে ওকে এর মান কিমান 3.5 প্লাস n minus 1 whole into d মান 0 ওকে 3.5 plus n minus 1 whole into 0 মানে 0 এ থেকে 3.5 आंसर মানে 0 লগত যেখিনি পূরণ করিবা হেখিনি 0 হ'ব গতিকে তার পিছত 0 পর পিছত 3.5 যোগ কৰি দিয়ে 3.5 आंसर বুঝি পাইছা না তোমালোকে বুঝি পাইছা ওকে বঢ়িয়া বুঝি পাইছা যদি ভাল কথা দিয়া পরবর্তী কোশ্চেন আলোচনা করো ओके आहा 2 नंबर क्वेश्चन 2 नंबर क्वेश्चन কি আছে তলৰ প্ৰতিটোৰ শুদ্ধ উত্তৰটো বাছি উলিওৱা এমসিকিউজ क्वेश्चन মনত ৰাখিবা তোমালোকে কাৰণ এমসিকিউজ এৰ क्वेश्चन তোমালোকৰ এবাৰ আহে যেহেতু 50 নম্বৰ এমসিকিউজ আহিব গতিকে এই এমসিকিউজ বিলাক তোমালোকে সদায় মনত ৰাখিবা ওকে এতিয়া ইয়াতে क्वेश्चन কি দি আছে 10 7 আৰু 4 10 7 4 ডট 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 এই সমান্তর প্রগতিটোৰ 30 নম্বৰ পদটো উলিওৱা মানে 30 নম্বৰ পদটো কি আছে হেতু উলিয়াব লাগে দেই 30 নম্বৰ পদ হ্যাঁ মানে এটা সমান্তর প্রগতি দি আছে এই সমান্তর প্রগতিটো ডট ডট যায় 30 তম পদটো উলিয়াব লাগে মানে 30 তম পদটো কিমান হ'ব বুজি পাইছা না নাই মানে n ৰ মান 30 দিয়া আছে 30 নম্বৰ পদটো কিমান হেতু উলিয়াব লাগে এতিয়া यार a is equal to किमान 10 d is equal to 7 minus 10 माने minus 3 n is equal to 30 an माने a 30 is equal to what फॉर्मूला কি আছিল an is equal to a plus n minus 1 into d ओके তেতিয়ালে আমি বললাম এর মান 10 যোগ n minus 1 Okay. n minus 1 into d. d मान किमान आसले minus 3. 10 plus किमान 29 into minus 3. किमान हो plus minus minus किमान है 87. 10 और परा 87 बात दिले किमान है minus 77. এতে মাইনাস 77 কোনটো উত্তর আছে সি নম্বরটো এতে সি শুদ্ধ এইখিনি आंसर বুঝি পাইছা না একই কথা ফর্মুলা গটেইটা একই কোশ্চেন বিলাকে একই জাস্ট তোমালোকে কি বুঝি পাব লাগে ফর্মুলাটা যদি বুঝিবা তে আরামসে आंसर হৈ যাব দিয়া কৰি লোৱা করিছা না নাই বুঝি পাইছা না বুঝা নাই আকো বুঝাব লাগে ঠিক আছে সো কোশ্চেনটো দিয়া আছিল এইখিনি এর মান দিয়া আছিল কিমান 10 d এর মান 7 এর পৰা যদি 10 বিয়োগ কৰি দাও -3 n এর মান দিয়া আছিল 30 a এর মান 1 এটু কি আছিল ফর্মুলা ওকে a এর মান 10 n - 1 মানে 30 - 1 -3 d এর মান 10 30 पर 1 माइनस करो 29 into -3 10 प्लस माइनस 29 लगे 3 पूर्ण करले 87 माइनस 87 पर 10 বাদ দিলে -77 ओके ঠিক আছে বুঝি পেছা সি নম্বরটো শুদ্ধ आंसर ओके ঠিক আছে সব পরবর্তী কোশ্চেন কি আছে 2 নম্বর কোশ্চেনটো সোয়া
2 নম্বৰ কোৱেশ্চনটোত কি দিছে 2 না -3 -1/2 2 ডট 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 11তম পদ 11তম পদটো কিমান এটালে এর মান -3 ডির মান কি হবো -3 আর এখানে কি হবো সরি -3 নহয় -1/2 এইটো মাইনাস আর সূত্র মাইনাস প্লাস কিমান হল কিমান হবো লখাগু 2 1 -1 যোগ 2 বার 2 3 গুণ 6 এটা কিমান হল 5/2 n এর মান 11 দিয়ে আছে an = 1 ওকে ফর্মুলা এটি আছিল an এর মান উলাব লাগে এর মান কিমান -3 প্লাস n এর মান 11 - 1 ইনটু d এর মান 5/2 ওকে -3 প্লাস 10 11 - 1 মানে 10 পূরণ 5/2 5 2 গুণ 10 কিমান হল -3 পূরণ 5 5 গুণ 25 25 এর 3 গলে 22 22 आंसर এ থেকে 22 কোনটো আছে বি নম্বরটো এ থেকে বি নম্বরটো শুদ্ধ বি নম্বর অপশনটো শুদ্ধ হৈ গল বুজি পাইছা না একদম ইজি কোনো কথা নাই চিন্তা কৰিব নালাগে আমি আছো তোমালোকৰ লগত তোমালোকে জাস্ট কি কৰিব লাগে ভালকে কৰিব লাগে ঠিক আছে ওকে বুজি পাইছা ঠিক আছে এখিনি বুজি পাইছা না নাই নাকো বুজাব লাগে ঠিক আছে আকো বুজাই দিছো সোয়া দিয়া আছিল এর মান -3 d এর মান এটু করে এটু বিয়োগ এটু মাইনাস এটু হল এটা মাইনাস আর সূত্র মাইনাস মাইনাস মানে প্লাস 3 হই গল এর তলে তোমার আছে 1 আর 2 লেখাগো 2 2 2 হরণ করলে একবার একবার লগত এক পূরণ করলে 1 ইয়াত 1 আছে 1 2 হরণ করলে 2 বার 2 আর 3 পূরণ করলে 6 6 পর 1 গলে 5 তল 2 d এর মান পালো 5/2 এর মান 11 দিয়া আছিল এর মান উলাব লাগে এটু ফর্মুলা এর মান -3 n - 1 মানে 11 - 1 d এর মান 5/2 -3 10 - 1 মানে 11 - 1 মানে 10 * 5/2 এতে 5 অক 10 অক যদি 2 দিয়ে হরণ করো 5 বার যায় এই 5 এর লগে 5 পূরণ করলে 25 প্লাস কিমান -3 ঠিক আছে 25 এর যদি 3 বার দাও 22 এতে 22 ইয়াতে যাই কেন আমার অপশন এ নম্বর 28 আসলে বি নম্বর 22 আসলে এতে থেকে বি নম্বরটো যাই কেন শুদ্ধ आंसर হইল বুঝি পাইছা না তোমালোকে এতিয়া বুঝি পাইছা না ওকে দিয়া বুঝি পাইছা যদি ভাল কথা এতিয়া মোটামুটি ভাবে অনুশীলনী 5.2 তোমার 1 আর 2 যিমান অঙ্ক আছে গটেকিটা অঙ্ক কৰি দিলো এতিয়া তোমালোকে একো চিন্তা কৰিব নালাগে বাকি ইম্পর্টেন্ট অঙ্কগুলা শিকাম 3 নম্বৰ কোৱেশ্চন বিলাক তোমালোকে নালাগে ইমান কৰিব লগা নাই ইম্পর্টেন্ট নাই যেহেতু হ্যাঁ গতিকে নেক্সট ক্লাসত আমি 4 নম্বৰৰ পৰা স্টার্ট কৰিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন 4 নম্বরটো ঠিক আছে ওকে দিয়া যে নহক তোমালোকৰ কি কথা হল যে আজি তোমালোকক এই সমান্তর পদ্ধতিৰ মোটামুটি 7টা অঙ্ক শিকালো গতিকে এই অঙ্ককেইটা তোমালোকে ভালকৈ প্র্যাকটিস কৰা খাতাত লিখি কেনে ধামাধুম প্র্যাকটিস কৰি কেনে একদম ক্লিয়ার কৰি থৈ দিয়া যাতে এক্সামৰ আগত ৰিভিজন দি কেনে এক্সাম হলত বহিব ঠিক আছে ওকে সময় খুবই তাকৰ এতিয়া তোমালোকে পঢ়িবৰ সময় নষ্ট কৰিব নাই গতিকে যে নহক মোটামুটি ভাবে তোমালোকৰ ক্লাস কৰিলো এতিয়া পৰৱৰ্তী ক্লাসত লগ পাম আজিৰ কাৰণে ক্লাসটো এখিনিতে সামৰণি মাৰিছো ধন্যবাদ ওকে